কাছ থেকে এই কথাগুলো শুনেছেন। তাৎপর্য, দু লাইনের তাৎপর্য আছে। বৈদিক নির্দেশ অনুসারে পতিকে তার পত্নীর সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। সপত্নীক ধর্ম আচরেত, পত্নী সহ ধর্ম আচরণ করা উচিত। তাই মহারাজ নাভি তার পত্নী সহ এই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। 20 নম্বর শ্লোক। বহিষি তস্মিন্নেব বিষ্ণুদত্ত ভগবান পরমর্ষিভি প্রসাদিত নাভে প্রিয় চিকিৎসয়া তদ্বরোধায়নে মেরুদেব্যাম ধর্মান দর্শয়িতু কাম বাত বসনানাম শ্রবণানাম ঋষীণাম ঊর্ধ্বমন্থিনাম শুক্লয়া তনুবাব ততার। সুখদেব গোস্বামী বলছেন, হে বিষ্ণুদত্ত পরীক্ষিত মহারাজ, বর্হিষি তস্মিন্নেব বিষ্ণুদত্ত ভগবান পরমর্ষিভি। হে বিষ্ণুদত্ত পরীক্ষিত মহারাজ, সেই যজ্ঞের মহর্ষিদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তাই তিনি ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ, যাজ্ঞিক গৃহস্থদের নিজে আচরণ করে ধর্ম অনুষ্ঠানে তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য এবং নাভির বাসনা পূর্ণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। ভগবান গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থের সবার নিজ নিজ দায়িত্ব পালন করার শিক্ষা আর নাভি মহারাজের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য তিনি তার গুণাতীত চিন্ময় স্বরূপে মেরুদেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাহলে 3টি অধ্যায়ে 3টা বিষয় আলোচনা হলো। কিন্তু প্রিয়ব্রত মহারাজের পুত্র আগ্নেধ্র 2য় অধ্যায়, 3য় অধ্যায়ে নাভির কথা আলোচনা হলো। 4র্থ অধ্যায়ে নাভির পুত্রের কথা আলোচনা হবে। এক একটা অধ্যায় এটা তাৎপর্য আছে, পড়ে নি। ভগবান যখন এই জগতে অবতরণ করেন তখন তিনি জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা সৃষ্ট কোনো দেহ গ্রহণ করেন না। মায়াবাদীরা বলে যে নির্বিশেষ ভগবান সত্যগুণে দেহ ধারণ করে জড়জগতে আবির্ভূত হন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে শুক্ল শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ সত্য সমন্বিত। ভগবান বিষ্ণু তার শুদ্ধ সত্যরূপ নিয়ে অবতরণ করেন। শুদ্ধ সত্য বলতে বোঝায় নির্মল সত্যগুণ। জড়জগতের সত্যগুণ রজ ও তমগুণের ছোঁয়ায় দূষিত, কিন্তু সত্যগুণ ও রজগুণ তমগুণের দ্বারা দূষিত নয়। তাই তাকে বলা হয় শুদ্ধ সত্য। সত্যং বিশুদ্ধম বসুদেব শব্দিতম, সেটি হচ্ছে বসুদেব পদ, যেখানে ভগবান বাসুদেবকে অনুভব করা যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। হে ভারত, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি অবতরণ করি। ভগবান সাধারণ জীবের মতো প্রকৃতির গুণের দ্বারা বাধ্য হয়ে অবতীর্ণ করেন না। ভগবান কিভাবে অবতীর্ণ হন, কেন হন, তা গীতার ভিতরে ব্যাখ্যা করেছেন। ধর্মান দর্শয়িতু কাম, অর্থাৎ
মানুষদের কর্তব্যকর্ম কিভাবে সম্পাদন করতে হয় তা দেখবার জন্য তিনি অবতীর্ণ হন। সেই জন্য বলে ধর্ম সংস্থাপনার্থায়, জগতে ধর্ম শেখানোর জন্য। বা ভগবান কৃষ্ণ এসেছিলেন রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ, এই দুই হেতু ইচ্ছার উদ্গম। ভক্তিতত্ত্ব রস আস্বাদন করার জন্য এবং রাগ মার্গের ভক্তি জগৎকে শেখানোর জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। ধর্ম শব্দটি কেবল মানুষদের প্রসঙ্গেই ব্যবহার করা হয়, মনুষ্যতর প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। দুর্ভাগ্যবশত মানুষেরা কখনো কখনো ভগবানের দ্বারা পরিচালিত না হয়ে তাদের মন গড়া ধর্ম তৈরি করে। প্রকৃত ধর্ম কখনো মনুষ্য সৃষ্ট হতে পারে না। ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। শ্রীমদ্ ভাগবতে তৈরি ধর্ম সম্পূর্ণরূপে নিরর্থক। শ্রীমদ্ ভাগবতে মানুষের তৈরি ধর্মকে কৈতব ধর্ম বা কপট ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। মানব সমাজে ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করার পন্থা প্রদর্শন করার জন্য পরমেশ্বর ভগবান অবতারদের প্রেরণ করেন। এই প্রকার ধর্ম হচ্ছে ভক্তি মার্গ। ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ। মহারাজ নাভির পুত্র ঋষভদেব ধর্মনীতি উপদেশ দেওয়ার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তা পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। ঋষভদেব সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করা হবে। তো মোটামুটি এই তৃতীয় অধ্যায়ে 3 অধ্যায়ে এটাই ফাইনাল হলো। নাভি মহারাজ পিতৃদত্ত সেই আগ্নিধ্র মহারাজের রাজত্ব পেয়ে পুত্রবৎ প্রজা বাৎসল্যে তিনি রাজ্য পরিচালনা করলেন এবং তো তারপর তিনি সুপুত্র লাভের বাসনায় তিনি ভগবানের আরাধনা করলেন মেরুদেবী সহ। আর ভগবান প্রসন্ন হয়ে তাদের দর্শন দিলেন আর তাদের বাসনা শুনে তিনি নিজেকে নাভির পুত্র রূপে জন্মগ্রহণ করাবেন বলে প্রতিশ্রুতি দিলেন। আমরা 4র্থ অধ্যায় থেকে পড়ব নাভি মহারাজের পুত্রের নাম, পুত্রের কার্যকলাপ। তো পুরীতে কি কি দর্শন করবেন কিছু হিন্টস পেয়েছেন। যে হরিদাস ঠাকুরের সমাধি, ইস্কন মন্দির, ইস্কন মন্দিরের পাশে আছে জগদানন্দ পণ্ডিতের সেবিত রাধা গিরিধারী মঠ। তারপরে আপনারা আপনাদের কাছে সিদ্ধ বকুলের বিস্তারিত বর্ণনা, তারপরে সার্বভৌম ভট্টাচার্য ভবন এবং শ্বেতগঙ্গার বিস্তারিত আলোচনা শুনেছেন। গম্ভীরাটা আমি কালকে আলোচনা করব। আজকে আলোচনা করছি পুরীতে অষ্টশম্ভু শম্ভু বা মহাদেব। স্কন্দ পুরাণের অনুসারে শ্রীক্ষেত্রে অষ্টশম্ভু বা মহাদেব বিরাজ করছেন। কপাল মোচন কামম ক্ষেত্রপালম যমেশ্বরম মার্কেন্ডেয় তথেশানাম
বিশ্বেশম নীলকণ্ঠম, কপাল মোচন, কামেশ্বর, ক্ষেত্রপাল, যমেশ্বর, মার্কণ্ডেশ্বর, ঈশানেশ্বর, বিশ্বেশ্বর এবং নীলকণ্ঠেশ্বর। আরেকটা শ্লোকে লোকনাথ, বড় লোকনাথ, শঙ্খেশ্বর, জম্বেশ্বর, মার্কণ্ডেশ্বর, কপালমোচন, নীলকণ্ঠেশ্বর, বানাম্বর। তো কেউ যদি অষ্টশম্ভু দর্শন করে, তাদের কৃপাশেষ গ্রহণ করে, তাহলে তার কাছে শ্রী বিষ্ণু দর্শন লাভ অতি সহজসাধ্য হয়ে যায়। ভগবান শিব ঠাকুর হচ্ছেন, তিনি ভগবানের প্রেমী ভক্ত, ভগবানের সেবা, ভগবানের দর্শন লালসায় তিনি সবসময় আতুর হয়ে থাকেন। তাই সেই শিবের শরণাপন্ন হলে আমাদের বিষ্ণু দর্শন সহজতর হবে। তো আমি একটা এই অষ্টশম্ভুর মধ্যে ভিতরে পঞ্চশম্ভু বিশেষ ভাবে ভগবানের সেবায় যুক্ত। পুরীধামে 5টি শিবমূর্তি রয়েছে। এই পঞ্চশিব দ্বারপালগণ হিসাবে শ্রীক্ষেত্রের পাহারায় নিয়োজিত। পঞ্চশিব হচ্ছে জম্বেশ্বর, নীলকণ্ঠেশ্বর, লোকনাথ, কপালমোচন, মার্কণ্ডেশ্বর। এই পঞ্চশিব জগন্নাথ মন্দিরের বিভিন্ন সেবায় যুক্ত। এদের 4 জন পুরীর চারদিকে, পঞ্চম শিবমূর্তি পুরীধামের কেন্দ্রস্থলে অবস্থান করছেন। ভগবান জগন্নাথ যখন শ্রী মদনমোহন রূপে সলিল বিহার উৎসবের জন্য নরেন্দ্র সরোবরে যান, তখন পঞ্চশিবগণ শ্রী মদনমোহনের অনুগমন করেন। জগন্নাথের সঙ্গে মদনমোহন যে অর্চা বিগ্রহ আছে, তার সঙ্গে এই 5 শিব যান। তো এই 5 শিব সম্বন্ধে আলোচনা। তো প্রথমে যমেশ্বর মহাদেব। মনে রাখুন, প্রথমে হচ্ছে যমেশ্বর। এই মন্দিরটি টোটা গোপীনাথের উত্তর দিকে, জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে, হরচণ্ডী সাইয়ের শেষ দিকে যমেশ্বর টোটাতে অবস্থিত। টোটা মানে বাগান, চারিদিকে বাগান। আর মন্দিরটি ভূমিতলতে 50 মিটার নিচে খুব বৃহৎ মন্দির। আর সুউচ্চ পাথরের প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। এই স্থানটি যমনেক তীর্থ নামেও খ্যাত। যমেশ্বর মহাদেবের বিজয় বিগ্রহ হল হরহর মূর্তি, হরিহর মূর্তি। বিভিন্ন উৎসব উপলক্ষে এই মূর্তি শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে জগন্নাথ মন্দিরে গমন করে থাকেন। এই বিজয় বিগ্রহ ধাতু নির্মিত এবং চতুর্ভুজ, 2 হাতে শঙ্খচক্র, 2 হাতে ডমরু, ত্রিশূল। এই শিব মাঝে মাঝে জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে দর্শন করতে যান। কেন ইনার নাম যমেশ্বর মহাদেব? না, কেননা তিনি যমকে নিয়ন্ত্রণ করেন। যারা পুরীবাসী, জীবসমূহের প্রতি যমের কোনো নিয়ন্ত্রণ নেই। পুরুষোত্তম ক্ষেত্র, এখানকার রাজা হচ্ছে জগন্নাথ। জগন্নাথ সবার বিচার করবেন, এখানে আর কেউ যেন না ঢুকে। যম কড়াভাবে পাহারা দিচ্ছেন। যমেশ্বর মহাদেব কড়াভাবে পাহারা দিচ্ছেন, যম যেন না আসে। যমেশ্বর শ্রীক্ষেত্রের পাহারাদারদের সেবায় নিয়োজিত রয়েছেন। অনুক্ষণ তিনি ভগবত প্রেমের আনন্দে নৃত্য করছেন।
পুরীবাসীকে যমরাজের হাত প্রভাব থেকে রক্ষা করেন। যেহেতু এখানে কেউ যমদণ্ড প্রাপ্ত হয় না, প্রত্যেকে মুক্তি লাভ করেন, সেই জন্য যমেশ্বর এখানে মুক্তিশ্বর নামেও পরিচিত। কিন্তু মন্দিরটিতে সকলের প্রবেশ অধিকার নেই, হিন্দু ব্যতীত। আরেকটা কথা, যমেশ্বর মহাদেব তো প্রায় জগন্নাথ মন্দিরে যান, আর জগন্নাথও প্রতি বছর জগন্নাথ মন্দিরেতে লক্ষ্মীনারায়ণ এখানে আসেন তাদের বিবাহ অনুষ্ঠান উদযাপন করতে। প্রতি বছর একবার জগন্নাথ এবং লক্ষ্মীদেবের বিবাহ হয় এখানে। আপনি বলেন প্রতি বছর কি করে বিবাহ? এখন যেটা হয়েছে বিবাহ বার্ষিকী, তার মানে বিবাহ বার্ষিকী প্রথা আগে থেকে আছে। জগন্নাথ ও লক্ষ্মীর মধ্যে বিবাহ বার্ষিকী হয় প্রতি বছর একবার। আর প্রতি মাসে অমাবস্যা তিথিতে জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ শ্রী নারায়ণ মহোদধিতে স্নান করতে আসেন। স্নানের পরে এই যমেশ্বর শিবকে দর্শন দিয়ে তিনি মন্দিরে ফিরেন। এই যে যমেশ্বর, যমকে যিনি কন্ট্রোল করছেন। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা আছে, এই পুরী ধামে যারা বাস করেন তারা বৈকুণ্ঠে বাস করেন এবং তাদের উপর থেকে স্বর্গের দেবতারা তাদের চতুর্ভুজ রূপে দর্শন করেন। মুক্ত জীব তারা। এই পুরী ধামে আসার আগে আমরা যখন বাংলা থেকে আসি, কলকাতা থেকে খড়গপুর, তারা উড়িষ্যাতে ঢুকে জলেশ্বর, বালেশ্বর, ঠিক কটকের আগে পড়ে যাজপুর। বৈতরণী নদী পার হয়ে যাজপুর, বৈতরণী নদী পার হলে এই পুরী মানে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে গেল। সব চতুর্ভুজ। এখানে যম আসতে পারে না, যমকে কন্ট্রোল করেন। তাই আর এই পুরী ধামের ভিতরে একটা বিগ্রহ আছে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল স্টেশনও আছে। অর্থাৎ আপনি যে পুরী এসেছেন, যিনি পুরী দর্শন করেন, পুরীতে এক রাত্রি বাস করেন, পুরীতে বসে প্রসাদ পান, পুরীতে বসে